গুড ইভিনিং বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে বিকেল, এই 4:30 বাজে। এখন তো যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানোই যে এই বিকেলবেলাটা আমার এটাই কাজ, সকালে আর বিকেলে এটাই কাজ থাকে, জল তোলা। তো এই আমাদের এই বাথরুমের এইখানটায় জল মানে ড্রাম থাকে, তো এই ড্রামগুলোকে ভরতে হয়। তো ওই জলগুলোকে ভরে নিলাম, আমার বড় ভরবে, তো আমি কিছুটা ভরে দিলাম, বাকিটাও ভরবে। আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নিলাম, তো এইগুলো শুকাচ্ছিল, তো শুকিয়ে গেছে, তো এইগুলোকে তুলে নিয়ে গোছাগুছি করব। তো ঠিক না, তো আমি ওপরে একদম খোপা বেঁধে নিলাম, কারণ খুব গরম পড়েছে, চুল খুলে আর থাকতে পারি না। ঘরটা এতটাই গরম হয়ে যায় বন্ধুরা, তো একদমই থাকা যায় না। তো তাই ওপরে একদম টং তুলে দিলাম চুলটা। আর চুল আঁচড়াতে গিয়ে কিছুটা চুল ওঠে, তো ওই চুলগুলো আমি ওই প্লাস্টিকে রেখে দিই আর দরজার ঠিক সাইডে রেখে দিই। আর এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, বেশি কিছু না, এইটুকটা। আর আমি একসঙ্গে এক গাদা কাচাকুচি করি না, কারণ আমার এখানে মেলার জায়গাই থাকে না, জায়গা নেই, তাই জন্য অল্প অল্প করেই কাচি প্রতিদিন, একসঙ্গে এক গাদা কাচি না। আর চুল যখন আঁচড়াতে গিয়ে চুল পড়ে তখন আমি চুলগুলোকে রেখে দিই, তো অনেকগুলো চুল জমে গেলে, এখনও পর্যন্ত আমার অতটাও চুল জমেনি যে আমি বিক্রি করব, তো ওই চুলগুলো বিক্রি করলে কিন্তু কিছু পাওয়া যায়, সেটা অনেকেই জানো, আবার যারা জানো না সেটা জেনে নাও। এরপরে আমি ভাবছি যে এগুলো বিছানাটা একটু বেড কভারটাকে, আর যে খাটের ওপরে দেখছো ওই একটা সাইডে কম্বল রাখা আছে, তো ওই কম্বলটা কেচে ওখানে রেখে দিয়েছি জানো। আর কেচে শুকাতে যা ঝামেলা, আমাদের এখানে মেলার তো জায়গার খুবই টানাটানি, তো সাইকেলের ওপরে মিলে এরকমভাবে শুকিয়েছি কম্বলটাকে। তো যাই হোক, এখনও তোলার ব্যবস্থা করিনি। তো আমাদের ঘরটা তো একটাই ঘর আর একটু ছোট ঘর, সেজন্য রাখতে খুব অসুবিধা হয়। তো কম্বলটাকে আজকে আমার বরকে বলেছে একটা কার্টুন, ওই পেটি বলে, বিস্কুটের পেটি, তো ওটা নিয়ে আসতে বলেছে, একটা একটু বড় দেখে, ওর মধ্যে ঢুকিয়ে আলমারির ওপর বা খাটের তলায় রেখে দেবো। তো তাই জন্য খুব ভালো করে আমি ভাঁজ টাজ করে নিচ্ছি, একদম একটু ছোট্ট করে ভাঁজ করে নিচ্ছি, যাতে পেটির ভিতরে রাখতে সুবিধা হয়। আপাতত ওখানেই রেখে দিই, এখনও পর্যন্ত তো পেটি আনেনি, যখন আনবে তখন ওই পেটির ওপরে রেখে দেব। এখন বেড কভারটাকে ভালো করে পাল্টে নেব একদম সুন্দর করে। আর আমার এই বেড কভারটা ভীষণ পছন্দের, কিন্তু খুব ছোট, বেড কভারটা একদম বড় নয়, এটা ছোট বেড কভার, এটা আমি একটা গিফটে পেয়েছিলাম, তো এটা বেশ ভালোই লাগে আমার, এটা কেনা নয়, এটা গিফটের। এরপরেও আর একটা পছন্দের বেড কভার আমি পাতবো, ওটা বড় তবে। তো চলো পেতে নিই। আর জল টল তুলে নিয়ে এখন যে আমি বেড কভারটা পাল্টাচ্ছি, এটা কিন্তু অনেকটা রাতে হয়ে গেছে, মানে এই 9টা বাজে এখন। বিকেলবেলা জল তুলতে আমাদের প্রায় সন্ধেই হয়ে যায়, তারপরে চাটা চা তো আমি খাই না, আমার বরই খায় চা, তো ওই চা ফা করতে, তারপর সন্ধে দিতে এইভাবেই সময় চলে যায়, তারপর ও চাটা খেয়ে চলে যায় দোকানে, এইভাবে আমাদের কাজ হয়। তো এখন চলো বেড কভারটা পাল্টে নিই। আমার ঘরটা অনেকটাই ছোট, তো তাই জন্য না অনেক শখের জিনিস আমি কিনতেই পারি না, মানে ইচ্ছে হলেও আমি কিনতে পারি না, কারণ রাখার একদমই জায়গা নেই।
দেখতেই পাচ্ছ শোকেস রেখেছি, শোকেসের ওপরে মিটকেস তুলে দিয়েছি। এতটাই জায়গার টানাটানি। আমাদের এখানে বেশিরভাগ সব কিছুই টানাটানিভাবেই চলে, যেমন জলের টানাটানি, তারপরে জামা কাপড় মেলারও টানাটানি, আর এই জায়গারও টানাটানি। তো যাই হোক, ওপরের ঘর দুটো বড়, কিন্তু নিচের ঘর দুটো ছোট ছোট। আর একটা ঘর আছে বড় ঘর, কিন্তু এই ঘরেও কেউ থাকে না। আর একটাও ঘর আমার পাশে রয়েছে, সেটাও কেউ থাকে না, কিন্তু ঘর যে যার জায়গা সব মানে বন্ধ করেই রেখে দিয়েছে। একটুখানি ওই জায়গায় কিছু রাখলে একটু ওই ঝগড়া অশান্তি করে, সেই জন্য আমরা আর কারোর জায়গাতে কিছু রাখিও না। আর তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমরা যেখান দিয়ে যাওয়া আসা করি ওদের ওই জায়গাটাই পড়েছে। তো এমনি রাস্তাটা কমন, কিন্তু সিঁড়ির তলাটা ওদের, মানে যে পাশের ঘরটার কথা বলছি, তো ওখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। মাঝখানে খুবই নোংরা হয়েছিল, ওরা কেউ করছিল না, তো সেই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। যেহেতু আমরা থাকি, পোকামাকড়ের বাসা বাঁধে, তো সেই জন্য তো বলে কয়ে আবার পরিষ্কার করেছি, নইলে আবার বলবে আমার জায়গায় হাত দিয়েছে। তো যাই হোক, তো এই নিয়ে আমাদের হতেই থাকে। তো জায়গা বিষয় মানে খুব মানে কি বলবো আর। তো এই দেখো আমার খাটের বেড কভার পাতা হয়ে গেছে। এখন তো রাত্রির বেলা আমি ভাবছি এইগুলোকে ভিজিয়ে রাখি, তাহলে সকালে উঠে না কেচে দিতে পারবো, আর ময়লাটাও কেটে যাবে সারা রাত ভেজানো থাকলে। খুব একটা সারা রাত আমি ভেজাই না, আজকে ভাবলাম ভিজিয়েই রাখি, তাহলে সকালে আর বেশিক্ষণ ভেজাতে লাগবে না। তো এই যে এখানটা করে একটু অন্ধকার, কারণ এটা এই গলি না, মানে বারান্দার ভিতরে, বাথরুমের সাইডের যে বারান্দাটা ওইখানটায়। তো এখন আলো জ্বলছে, সেই জন্য একটুখানি অন্ধকার এখানে। আলোটা হচ্ছে এলইডি লাইট, যেটা ওই আলো জ্বলছে, সেই জন্য অন্ধকার লাগছে। তো এইগুলোকে চলো ভিজিয়ে এই সাইডে রেখে দিই, সকালে উঠেই আবার কাচাকুচি করে নেব। ভিজিয়ে রেখে দিলাম, একটা সাইডে রেখে দিয়ে এইখানটা করে রেখে দিয়ে চাপা দিয়ে রেখে দিই, আবার সকালে উঠে নিয়ে নেব। এই সিঁড়ির তলাটাই কিন্তু ওদের, মানে আমাদের পাশের ঘরে যা সে থাকে না, তবুও ওই কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে দিই। ঘরটা মানে ছোট যেহেতু, তাই ঝাড়ু পাড়ু দিয়ে আর পরিষ্কার করি না, এমনি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিই, এতে কিন্তু ভালোই পরিষ্কার হয়ে যায়। আর বারান্দাটা তবে ঝাড়ু দিয়েই দিই, বারান্দাটাও ঝাড়ু দিয়ে দেবো। যেহেতু রাত্রির বেলা আমি ঝাড়ু দিচ্ছি, সেই জন্য এই ময়লাগুলো, ঘরের ময়লা আর বারান্দার ময়লাগুলো এই কোণ করে রেখে দিচ্ছি, বাইরে আর ফেলবো না, কারণ রাতের ধুলো ময়লা ফেলতে নেই শুনেছি আমি, তো সেই জন্য। আর আমার বড় এদিকে এসে গেছে, ঘড়িতে এখন 11:15 বাজে। বন্ধুরা, কাজ করতে করতেই সময় কেটে গেল আমার, বেড কভার পাল্টাতেই অনেক সময় চলে যায়। আর এই দেখো, আমায় এখানটায় ও সাইকেল রেখে দেয়, সকাল হলে সাইকেলটা বের করে দেয়, গলির মধ্যে রাখে, আর ওখানেই আমি দাঁড়িয়ে রান্না করি। তার মানে বুঝলে তো কতটা আমি জায়গায় ম্যানেজ করে চলি। তো যাই হোক, এই পেটিটাকে নিয়ে এসে এখন কম্বলটাকে ওই পেটির মধ্যে ঢুকিয়ে দেব, বড় ওই দোকান থেকে আসার পথে নিয়ে এসছে। এটা এরকম করে এর ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। আলাদা করে তো কম্বল রাখার আমার জায়গা নেই, আলমারিতে তো একদমই জায়গা নেই, পুরো জামা কাপড় ঠেসে ঠাসে রাখা হয়ে গেছে, সেই জন্য এরকম পেটির মধ্যেই রেখে দিই। আর একটা বালাপোষ আছে, সেটা আমি ওই খাটের মধ্যেই পেতে দিয়েছি। আর সারা শীত আমরা এই কম্বলেই কাজ চালিয়েছি, আর বালাপোষ আর লাগেনি, একটা সেলুটেপ মেরে রাখতে হবে। খাটের তলায় সরিয়ে রেখেছি, পরে আলমারির ওপর তুলে দেব। আর এখন ওই রাতে মুড়ি নিয়ে এসছে, তো ওই মুড়িগুলো একটু ঢেলে নিচ্ছি।
ঢেলে আমি তুলে তালে রেখে দেবো। রাত্রিবেলা যতটা আমার কাজ থাকে, গোছাগুছির কাজটা আমি রাতেই সেরে নিই। সকালবেলায় ঘুম থেকে উঠে এতটাই ব্যস্ত থাকি, এই টিফিন তৈরি করা, সকালে কাজকর্ম করা, জল টল তোলা, তো সেই জন্য এইসব কাজ আর করা যায় না। সেই জন্য যতটা পারি রাতেই করে রাখি। তো এইখানে মিট কেসেই সব গুছিয়ে গেছে, তুলে দিলাম। আর আমার মিট কেসটা শোকেসের ওপরে তুলে রেখেছি, আলাদা করে রাখার জায়গা নেই। আর এই যে এইটার মধ্যে একটু মিছরি আর মৌরি ভিজিয়ে দিলাম, এটা সকালে উঠে খালি পেটে খাবো। রাত্রিবেলা এরকম ভিজিয়ে রাখি, পেট কিন্তু খুব ঠান্ডা করে, তোমরাও এরকম করতে পারো। তারপরে বন্ধুরা রাতে আমরা ভাতই খাই, আগে রুটি খেতাম, তো এখন গরম পড়ে গেছে এতটাই, সেজন্য আর রুটি ভালো লাগে না, তাই ভাত আর ডিম আলু কষা আগে মানে ওই খেয়ে নিলাম। বলছিলাম আসলে ওটা দুপুরেরই খাবার, আমরা রাতে খেয়ে নিই, একেবারে রান্না করে নিই, দুটিবেলা খেয়ে নিই। খালি সকালে ব্রেকফাস্টটাই রুটি খাই, বাকি দুবেলা আমরা ভাতই খাই। তারপরে খেয়ে দিয়ে রাত্রে এখন বাসন মেজে রাখছি। রাতে কাজগুলো সেরে রাখলে না সকালে দেখবে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়, বাসন টাসন নিয়ে আর বাসি বাসন নিয়ে আর ঝামেলা করতে হয় না। তবে প্রায় দিন হয়ে ওঠে না, একটু আগে আমি মেজেই রাখতাম। তারপরে আমাদের এখানে একটা রাতে নাম ধরতে নেই, সাপ আর কি, তো ওখানে একবার এসে গেছিলো, সেই ভয়তে রাতে বাসন মাজার পাটি তুলে দিয়েছিলাম। তবে আজকে মনে হলো একটু বাসন মেজেই রাখি, মাঝে মাঝে ইচ্ছে হলে মেজেই রাখি। তো বাসন টাসন মেজে বন্ধুরা আমি একটু মুখে ক্রিম টিরিম মেখে নিচ্ছি। মুখটাকে আর ক্লিন করিনি, একটু গামছা দিয়ে খালি মুছে নিলাম, ভিজে গামছা দিয়ে। আর টিপটা আমার পরাই রইলো, থাক। এখন একটু মুখে টুকে মেখে তারপর রাতে ঘুমিয়ে পড়বো। এরপরে আর কোনো কাজকর্মই নেই। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আর ঠোঁটে একটু পোড়োলেন দিয়ে দিচ্ছি, ঠোঁটটা কিন্তু খুব নরম থাকে। আর একটু জল খেয়ে নিলাম, নিয়ে আজকে ব্লগ